নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন চলে এসেছি মার্চ মাসে বায়ুতত্ত্বের যে রাশিগুলো, জেমিনাই, লিব্রা আর অ্যাকুয়ারিয়াস, মানে মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে সেই রিডিং নিয়ে। আর আরেকবার বলছি, আজকে যেমন একজন ভদ্রলোক, মানে আইডিটা ভদ্রলোকের আর কি, তিনি লিখেছেন যে কিছুদিন আগে আরেকজন লিখেছিলেন যে ভালোগুলো কেন হয় না, খারাপগুলো হয় তার সাথে, এরম আর কি। আর আজকে এক ভদ্রলোকের মানে তিনি লিখেছেন আর কি, যে ওই রকমই আর কি, মানে ভালোগুলো কেন মেলে না, খারাপগুলো কেন মেলে তার সাথে, তো এরকম একটা ব্যাপার। তো আমি বলবো যে এটা যেহেতু জেনারেল রিডিং, 70-80% মানুষের সাথে রেজনেট করে, তো আপনার এনার্জিটা অ্যাকুরেট কি বলছে তার জন্য কিন্তু পার্সোনাল রিডিংয়ের দরকার হয়। এটা শুধু আমি কেন, এটা পৃথিবীর সব ট্যারো রিডাররা একই কথা বলবে। এসছে ওয়ার্ল্ড কার্ড বটম অফ দ্য ডেক। আর দেখে নিই কি এনার্জি আছে মার্চ মাসের বায়ুতত্ত্বের রাশিগুলোর জন্য। ডেথ কার্ড, দ্য ডেভিলের কার্ড আর কি আসতে চাইছিল এর আগে, তখন আমি যখনই আমি সাফেল করছিলাম তখন এই ডেভিল এনার্জি আসতে চাইছিল। তো ডেভিল এনার্জি আছে। আমি তার সাথে সাথে 5 অফ পেন্টাকলস, 5 অফ ওয়ান্ডস, এই দুটো কার্ড এসেছে। তার সাথে সাথে 10 অফ ওয়ান্ডস, 8 অফ সোর্ডস, তার সাথে সাথে 6 অফ সোর্টসের কার্ড। বেশিরভাগই সোর্ট কার্ড কিন্তু ইয়ার সাইনকেই রিপ্রেজেন্ট করে। তো বেশিরভাগ কার্ড কিন্তু ফায়ার আর এয়ার, বোঝা যাচ্ছে হয়তো, দেখাতে পারছি। সাথে সাথে হচ্ছে 10 অফ সোর্টস। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে কি কার্ড। যেহেতু আমি আরেকবার বলছি, এটা আমি সবসময় বলি, আমার সেট আপটা সেইভাবে নেই বলে আমি নিচে ফেলে কার্ডগুলো দেখাতে পারি না, কিন্তু সাফেলিংটা আপনাদের সামনেই করি, আপনাদের কিন্তু সাফেল আমি দেখাতে পারি। তো কোনো ডেভিল এনার্জি এতদিন আপনাদের জীবনে ছিল, কিন্তু ডেভিল এনার্জি মানে মানে কোনো শয়তান বা কি বলবো, যাকে স্যাটান বলা হয় তা কিন্তু নয়। যে কোনো মানুষের মধ্যেই কিন্তু ডিভাইন আর ডেভিল দুটো এনার্জিই থাকে। তো এরকম কোনো মানুষের সাথে ডিল করছিলেন যার মধ্যে এরকম ডেভিল এনার্জি অনেকখানি, আর তার ফলে না ডে বাই ডে, সেটা পরিবারে হোক, আপনাদের কর্মক্ষেত্রে হোক, বা আপনাদের লাভ অ্যাফেয়ার এরকম ক্ষেত্রে হোক, তো ডে বাই ডে কিন্তু আপনাদের সমস্যা বাড়ছিল, কিন্তু ডে বাই ডে আপনারা কিন্তু আর বেয়ার করতে পারছিলেন না। এই গল্পটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল অনেকের জীবনে। এটা একটা এনার্জি, কোনো আমি মানুষের পারফেক্ট মানে পুরুষ মহিলা ওরমভাবে বলছি না। তো এই এনার্জিটা থেকে আমি বলবো এই মার্চ মাসে কিন্তু আপনারা কিন্তু এই এনার্জিটা থেকে বেরাতে চলেছেন। ইভেন যারা এই ধরনের এনার্জির সাথে ডিল করছিলেন, তারা আজকের রিডিংটা যদি দেখে থাকেন, প্লিজ একবার কমেন্ট করবেন। এটা একটা কমপ্লিশন আসছে আপনাদের জীবনে। একদিনেই আমি বলবো না পুরো মাসেই আপনাদের জীবন থেকে ডেভিল এনার্জিটা হেঁটে যাবে বা সরে যাবে, তা কিন্তু নয়। আস্তে 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 কিন্তু আপনাদের জীবন থেকে কিন্তু অ্যাবলিশ হয়ে যাবে সেই মানুষটি। আর হ্যাঁ, এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছিল, তার নিচেই কিন্তু বটম অফ দ্য ডেকের নিচেই কিন্তু এসেছে এসব কাপসের কার্ড। মানে আপনাদের জীবনে ভালো কিছু, মানে গুড ভাইব্রেশন, গুড এনার্জি, নতুন কিছু শেখা, জীবনে নতুন সঙ্গী, নতুন কিছু কিন্তু একদম রিনিউ যাকে বলে, তো সেই ধরনের মানুষ, সেই ধরনের সিচুয়েশন আপনারা কিন্তু আপনাদের জীবনে আহ্বান করতে চলেছেন। তো একটুখানি পরিস্থিতিটা বিচার করে নিজেরা ব্যবহার করবেন। মার্চ মাসটা যেহেতু এই ডেভিল এনার্জিটা আস্তে আস্তে সরে যাবে, হয়তো কিছু ক্ষেত্রে একটু পেনফুল হতে পারে। আর যে ডিসিশানটা আপনাদেরকে নিতে হবে, একটু দৃঢ়তার সাথে নিতে হবে, যেহেতু ডেভিল এনার্জিটা রিলিজ হতে চাইছে। কোনো কিছু রিলিজ হওয়ার আগে কিন্তু সেটা অনেক বেশি কষ্ট দেয় মানুষের জীবনে। তো
তো এটা হচ্ছে অল ওভার রিডিংটা আর কি বায়ুতত্ত্বের রাশিগুলোর। আর একটা কথা বলবো যে এই ক্ষেত্রে যেসব স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু এতদিন হয়তো রেজাল্ট মনের মতো পারছিলেন না। যদি সেই পরীক্ষাটা এপ্রিল বা মেতে গিয়ে এরকম কোনো পরীক্ষা থাকে বা এরকম কোনো আশা থাকে আর কি, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, মানে তুলনামূলক আগের থেকে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কিন্তু অনেকটা বেটারমেন্ট আসবে। নতুন কিছু শেখার যদি হয়, নতুন বিজনেস চালু করার হয়, সেটা প্লিজ এই মার্চে করবেন না, মার্চের পরে আস্তে আস্তে কিন্তু স্টার্ট করতে পারেন। তো এইভাবেই এনার্জিটা এলো আমার কাছে। তো যেরম আসবে সেরম তো আমি বলবো। আর যেটা আমি ভালোর দিকে বলছি আর কি, কিছু ব্যবসা আছে আর কি, কিছু বিজনেস আছে, যে বিজনেসগুলো এই ক্ষেত্রে আর কি উন্নতি করতে পারেন যারা সেই ধরনের বিজনেসের সঙ্গে আর কি জড়িত। যেমন ধরুন যারা লিকুইড কিছুর আর কি ব্যবসা করেন, বা যারা মনে করছেন লিকুইড কিছুর ব্যবসা স্টার্ট করবেন, তাদের ক্ষেত্রে ভালো সময়। বা যারা অলরেডি করেন তাদেরও আস্তে আস্তে তারা সেই সুফলের আশা তারা পেতে পারবেন। বা মেডিসিনের ব্যবসা যারা করেন আস্তে আস্তে কিন্তু সেই সুফলটা পাবেন। আর বলবো যাদের রাহুর দশা চলছে আর কি, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে রাহু হচ্ছে বায়ুতত্ত্বেরই একটা প্ল্যানেট। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো কাজ যখন করতে যাচ্ছেন, রাহুর কিছু রেমেডি সব থেকে প্রথম কথা করতে পারলে ভীষণ ভালো। যখন নতুন কিছু প্ল্যান বা নতুন কাজ করতে যাচ্ছেন, তখন কিন্তু একটু অন্যদের সাপোর্ট নিয়ে করবেন আর কি, অন্যদের মতামত নিয়ে। রাহু কিন্তু ভুল দিশা দেখায় অনেক সময়। হ্যাঁ, হয়তো এমন একটা রাস্তায় গেলেন বা এরকম হয়েওছে অনেকের সাথে, যেটা তো প্রথম মনে হচ্ছিল ভীষণ ভালো, ভীষণ সুফল আসছিল, ভীষণ কারেক্ট, কিন্তু আলটিমেট দেখা গেল ওটা থেকে রেজাল্টটা কিন্তু ভালো হয়নি। তো এটাই মার্চ মাসের বায়ুতত্ত্বের জোডিয়াক সাইন যেগুলো আছে, রাশি যেগুলো আছে, সেগুলোর রিডিং। আর একবার বলে দিচ্ছি শেষ করার আগে, 70 to 80% মানুষের সাথে রেজোনেট করবে, 100%-এর রেজোনেট কখনোই করতে পারে না। যাদের মনে হবে যে পার্সোনাল রিডিং নিতে যারা ইচ্ছুক, একদম নিজের এনার্জিটা জানার জন্য, আমার নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশান বক্সে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ।